আহমেদাবাদে এই বিমান দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন অখিলেশ যাদব। ঘটনাস্থলেই যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় ইতিমধ্যে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যে খবর পাওয়া যাচ্ছে, বিমানে থাকা 242 জনেরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে এবং এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে আপনাদেরকে জানিয়ে রাখি, 169 জন ভারতীয় যারা ছিলেন ওই বিমানে, তার মধ্যে 56 জন ব্রিটিশ, 7 জন পর্তুগালের নাগরিক আর 1 জন কানাডার নাগরিক। এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে। অসামরিক বিমান পরিবহন মন্ত্রী ইতিমধ্যেই সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন যে 169 জন ভারতীয় রয়েছেন যারা বিমানে ছিলেন, তার মধ্যে 56 জন ব্রিটিশ ও 7 জন পর্তুগালের বাসিন্দা আর 1 জন কানাডার বাসিন্দা। আহমেদাবাদে বিমান দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তদন্তের দাবি জানিয়েছেন অখিলেশ যাদব। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তারা স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন। ঘটনাস্থলে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আহমেদাবাদে যে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা ঘটে, যেমনটা খবর পাওয়া যাচ্ছে, এখনো পর্যন্ত বিমানে ছিলেন বিজয় রূপানি, গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে, সেই পোস্ট রেখেছি আপনাদের সামনে। আমি গভীরভাবে শোকাহত। অভিষেক বন্দ্যোপাধ্যায় পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে। ভয়ঙ্কর দুর্ঘটনার ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, যে ছবি ভাইরাল হয়েছে। কতটা ভয়ঙ্কর অভিঘাত ছিল এখান থেকেই সেটা স্পষ্ট। আহমেদাবাদের মেঘানীনগরে ভয়াবহ বিমান দুর্ঘটনার জের কলকাতা থেকে আহমেদাবাদগামী বিমানের উড়ান স্থগিত করে দেওয়া হয়েছে। কিন্তু এই ধরনের একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটলো কিভাবে? মোট 242 জন এই উড়ানের এই বিমানের মধ্যে ছিলেন বলে জানা যাচ্ছে। 232 জন, যার মধ্যে যাত্রী এবং 10 জন ক্রু মেম্বার এবং 2 জন ছিলেন পাইলট। এই 242 জনকে নিয়ে রওনা দিয়েছিল বিমান 1:30 নাগাদ। এই বিমান টেক অফ করে। ছবিতে বুঝতে পারছেন, যে ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে, কিছুটা উঁচুতে ওঠার পর হঠাৎ করে সেটা নিচে নামতে শুরু করে। এই বিপুল সাইজের যে বিমান, এটা একটা সময় পর আরো উপরে ওঠার জন্য যে থ্রাস্ট প্রয়োজন হয়, ছবি থেকে এটা স্পষ্ট যে সেই থ্রাস্ট কোনোভাবে সেটা পায়নি এবং কোনো কিছু যেন বিমানকে নিচের দিকে টানছে বলে মনে হচ্ছে। খেয়াল করুন, টেক অফ করার সময় আপনারা জানেন যে একটা অত্যন্ত দ্রুত গতিবেগে বিমানটা টেক অফ করে এবং কিছুটা ওঠার পর 625 ফুট মাত্র উচ্চতায় উঠেছিল। তারপর কোনো কিছু একটা যেন তাকে নিচের দিকে টানছে বলে মনে হচ্ছে এবং তারপরই কিছু মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে যাচ্ছে। তারপর বিরাট বিস্ফোরণের শব্দ, আগুনের গোলায় ঢেকে যায় চারিপাশ। এই হচ্ছে সেই ছবি। এই ভয়ঙ্কর বিস্ফোরণের ঘটনায় এখন কতজন, যদি কেউ জীবিত বেরিয়ে আসতে পারেন, সেটা মিরাকেল, বিস্ময়ের আরেকটা ঘটনা হবে বলে অনেকে মনে করছেন। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় এবং যেটা উদ্বেগের বিষয়, এই বিমানের মধ্যে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি ছিলেন। এয়ার ইন্ডিয়ায় দুর্ঘটনাগ্রস্ত এই বিমানে ছিলেন বিজয় রূপানি। এই হচ্ছে বিজয় রূপানির বোর্ডিং পাসের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বিজয় রূপানির মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। আর একবার আপনাদের বলবো, আশঙ্কা করা হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রী গুজরাটের বিজয় রূপানির এই ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়ে থাকতে পারে। বিজয় রূপানি, তার পরিবার লন্ডনে থাকেন, সেখানেই তিনি যাচ্ছিলেন পরিবারের সঙ্গে দেখা করতে। তার স্ত্রী, তার মেয়ে লন্ডনে থাকেন, বিজনেস ক্লাসে তিনি যাচ্ছিলেন এবং এই ভয়ঙ্কর দুর্ঘটনায় তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।